সবুজে ঘেরা এক শান্ত বনে নানা রকম পশুপাখি মিলেমিশে বাস করত। এই বনের এক কোণে থাকত এক ধূর্ত শিয়াল। তার নাম ছিল চিকু। চিকু খুব চালাক, কিন্তু তার সবচেয়ে বড় দোষ ছিল সে ভীষণ লোভী। একদিন সকালে সূর্য গাঙ্গান উঠেছে, পাখিরা ডাকছে, বাতাসে পাতার মৃদু শব্দ, আর ঠিক সেই সময় চিকুর পেটে শুরু হলো ভয়ঙ্কর গুড়গুড়। উফ, কি যে খিদে পেয়েছে আজ! কাল সারাদিন কিছু জোটেনি, আজ যদি ভালো কিছু না পাই তো মুশকিল। খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে চিকু এসে পড়ল বনের ধারের এক উঁচু গাছের কাছে। হঠাৎ সে ওপরে তাকিয়ে দেখল গাছের ডালে বসে আছে রতন মোরগ। লাল ঝুঁটি নেড়ে নেড়ে সে জোরে জোরে ডাকছে, কক্কড় ক, কক্কড় ক। চিকুর চোখ চকচক করে উঠল। সে ঠোঁট চাটতে চাটতে মনে মনে ভাবল, আহা, আজকের সকালের নাস্তাটা তো নিজে নিজেই গাছে উঠে বসে আছে, কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, একে তো বুদ্ধি দিয়ে নামাতে হবে। চিকু তখন একেবারে সাধু সেজে গাছের নিচে দাঁড়িয়ে মিষ্টি গলায় ডাকল, ও হে রতন ভাই, কেমন আছো? নিচে নেমে এসো না, একটা দারুণ সুখবর আছে। রতন মোরগ আর কিছু না বলে মিটিমিটি হেসে ডানা ঝাপটাল। সে বুঝে গেছে এটা পুরো ফাঁদ। ও তাই নাকি, খুব ভালো কথা তো। আরে দেখো, বড়ু মামা তো এইদিকেই আসছেন, তুমি ওনার সাথে কথা বলো, আমি তক্ষুনি নিচে নামছি। এই কথা শুনেই চিকুর বুক ধক করে উঠল। ঠিক তখনই বনের ভেতর থেকে মোড়মোড় শব্দ তুলে গাছপালা সরিয়ে সামনে এসে দাঁড়ালেন বনের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী হাতি বড়ু মামা। কি রে চিকু, আমার নাম নিয়ে কি গল্প করছিস সেখানে? চিকুর মুখ শুকিয়ে গেল, লেজটা কাঁপতে লাগল। না না মামা, আমি তো শুধু বলছিলাম আপনি শান্তির কথা বলেছেন বলে রতনকে নিচে আসতে বলছিলাম। বড়ু মামা মুচকি হেসে সুর নাড়ালেন, হ্যাঁ, শান্তি তো থাকবেই, কিন্তু চিকু, শুনলাম গ্রামের শিকারী কুকুরগুলো এই শান্তির খবর শুনে খুব খুশি হয়েছে। তারা তোকে শুভেচ্ছা জানাতে আসছে মনে হয়। ওই দেখ, ধুলো উড়ছে। আসলে দূরে বাতাসে উড়ছিল শুকনো পাতা, কিন্তু চিকু ভয় পেয়ে ভাবল কুকুর আসছে। আরে চিকু ভাই, পালাচ্ছ কেন? কুকুররাও তো এখন আমাদের বন্ধু। এই কথা শুনেই চিকু আর দাঁড়াল না, এক লাফে সে দৌড় দিতে শুরু করল। না না, কুকুররা বড়ু মামার মতো জ্ঞানী নয়, ওরা আইন মানে না, আমার প্রাণ বাঁচাও। দৌড়াতে দৌড়াতে চিকু বনের গভীরে মিলিয়ে গেল, আর কখনো সে রতন মোরগের কাছে ফিরে আসেনি। ভালো করেছিস রতন, যে অন্যকে ঠকাতে চায় সে একদিন নিজেই ধরা পড়ে। বুদ্ধি আর সাহস থাকলে সব বিপদ এড়ানো যায়। রতন মোরগ খুশিতে ডানা ঝাপটে আবার জোরে ডেকে উঠল, কক্কড় ক, কক্কড় ক। শিক্ষণীয়, যে অন্যকে ফাঁদে ফেলতে চায় শেষে সে নিজেই নিজের ফাঁদে পড়ে। লোভের চেয়ে বুদ্ধি সবসময় শক্তিশালী।